হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো এই যে আমি ভাপা পিঠা বানানোর সব কিছু আয়োজন করতেছি। তো এই ভাপা পিঠা বানানো বড় মুশকিল। এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি হাফ কাপ, আর সাথে একটু লবণ দিয়েছি। ভালোভাবে এইটা মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নিয়ে তারপর ওই ঝাঁপিতে একদম সুন্দরভাবে চেলে নিয়েছি। আর ওইটা চেলে না নিলে ঝুরঝুরে হবে না, তো ঝুরঝুরে করার জন্য ওই ঝাঁপিতে ভালোভাবে চেলে নিতে হবে। আর ওই ঝাঁপিটা একটু ফুকা কম, তো যেই ঝাঁপি আপনাদের একটু ফুকা বড় থাকবে ওইটা দিয়ে চেলে নেবেন, তাহলে বেশি ভালো হবে। আর ছোট ফুকারটা একটু সময় লাগে। তো ভাপা পিঠা, শীত মানেই হলো ভাপা পিঠা এবং চিতই পিঠা। এই দুইটা পিঠা সবারই পছন্দ। শীত আসলেই দেখবেন সবাই এইটা খেতে চায়, আর খুবই স্বাদ এই পিঠাগুলোর। এই পিঠে দেখেন কিভাবে কি বানানো হচ্ছে। তো আমি এইভাবে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। তো বাসায় বসে পিঠা বানানোর মানেই হলো একটু নারিকেল এবং গুড় দিতে হবে বেশি বেশি, তাহলে খেতে কিন্তু খুবই স্বাদ হবে। এইভাবে বাসায় বসে পিঠা আপনারাও বানিয়ে খেতে পারেন। তো সবাই একবারে সব কিছু পারে না। তো আমি এই পিঠাটা প্রথম যখন বানিয়েছিলাম শুধু ভেঙে গিয়েছে, হচ্ছিল না। তারপর আর কি করার, আবার একদিন বানালাম। এই যে সেই দিন এই পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বুঝতে পারছিলাম না যে হবে কি হবে না। তো দেখি এখন আমি সুন্দর এই যে বানিয়ে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। কি বলেন আপনারা? তো আমার এই পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু। ওই যে প্রথমবার বানিয়েছিলাম তখন ভালো হয়নি, এখন একদম সুন্দর হয়েছে। তো দেখে খুবই ভালো লাগলো। আর দেখবেন যখন পিঠা বানাচ্ছিলাম তখন ভেঙে গেছে, তখন কিন্তু মনটা একদম খারাপ হয়ে গেছে। কারণ এই পিঠে বানানো এত যে মুশকিল বুঝতে পারিনি। তারপর এই যে চেষ্টা চালিয়ে গিয়েছি, এবার একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই ভাপা পিঠা। তারপর আর কি এক এক করে কয়েকটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর এই পিঠা আপনারা আতপ চালের সাথে একটু পোলার চাল মিশিয়ে নেবেন, তারপর বানাবেন। অথবা অনেকে কিন্তু ভাতের চালও দিয়ে বানায়। ভাতের চাল দিয়ে বানালে এই পিঠাগুলো একদম নরম হয়। আল্লাহ হাফেজ।